চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে গুপ্ত শব্দটি একটি আলোচিত ও বিতর্কিত পরিভাষায় পরিণত হয়েছে। এটি মূলত রাজনৈতিক অঙ্গনে গোপন তৎপরতা বা বিশেষ কৌশলে লুকিয়ে থেকে প্রভাব বিস্তারের কর্মকাণ্ডকে নির্দেশ করে। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ একটি গোষ্ঠীর দীর্ঘকালীন রাজনৈতিক কৌশলকে ইঙ্গিত করে শব্দটি ব্যবহার করা হচ্ছে। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানও নির্বাচনের আগে বিরোধী দলের সম্পর্কে বলতে গিয়ে গুপ্ত শব্দটি উচ্চারণ করেছেন, যদিও তিনি কোনো দলের নাম উল্লেখ করেননি। এদিকে মঙ্গলবার চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি গ্রাফিটিতে গুপ্ত লিখে দেওয়া ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ ওই আলোচনাকে আবারও সামনে নিয়ে এসেছে, যার রেশ ছড়িয়ে পড়েছে সারা দেশে। ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদল এখন দেয়ালে দেয়ালে গুপ্ত লিখে গ্রাফিতি আঁকছে। ক্যাম্পাসের বাইরেও জেলা উপজেলায় ছাত্র শিবির ও পাল্টাপাল্টি হামলায় অভিযোগ এনে বিক্ষোভ করেছে। বুধবার জাতীয় সংসদে গুপ্ত শব্দকে কেন্দ্র করে সরকারি দল ও বিরোধী দলের নেতাদের মধ্যে ব্যাপক হৈচৈ উত্তপ্ত বদনবোধ হয়েছে। গুপ্তকে ঘিরে চট্টগ্রাম সিটি কলেজের বাইরেও বিভিন্ন শিক্ষাঙ্গনে ছাত্রদের ছাত্রীর মুখোমুখি অবস্থান করেছেন। ছাত্র শিবিরের নেতারা দাবি করছেন, তাদের সংগঠনকে উদ্দেশ্য করে গুপ্ত শব্দ ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। অন্যদিকে ছাত্রদলের নেতারা বলছেন, এটি একটি সাধারণ শব্দ, যার রাজনৈতিক অপব্যাখ্যা দেওয়া হচ্ছে। আর এ বিষয়ে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, বিগত সময়ে যারা গুপ্ত ছিল, এখন তারা ছাত্র শিবির মাধ্যমে নিজেদের প্রকাশ করেছে। তারা গুপ্ত থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়েছে। আমরা চাই প্রতিটি বিশ্ববিদ্যালয়ে গুপ্ত রাজনীতি বন্ধ করা হোক, কারণ গুপ্ত রাজনীতি একটি সুস্থ রাজনৈতিক পরিবেশের জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। চট্টগ্রাম সরকারি সিটি কলেজ সূত্র জানায়, ক্যাম্পাসের একটি দেয়ালে লেখা ছিল, ছাত্র রাজনীতি ও ছাত্র নিমুক্ত ক্যাম্পাস। সোমবার রাতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী গ্রাফিতি থেকে ছাত্র শব্দটি মুছে দিয়ে তার উপরে গুপ্ত শব্দটি লিখে দেন। এরপর থেকেই দুপক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। পরদিন মঙ্গলবার সকাল থেকেই ছাত্রদল ও ছাত্র শিবির কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষে অনেক নেতাকর্মী আহত হয়েছেন। উপস্থিতি অবনতির আশঙ্কায় দুপুর 12টার পর কলেজ কর্তৃপক্ষ অভ্যন্তরীণ ক্লাস ও পরীক্ষা স্থগিত করে। এদিকে এই সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে ওই দিন রাতেই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জেলা উপজেলায় হামলায় পাল্টাপাল্টি অভিযোগ এনে বিক্ষোভ করেছে ছাত্রদল ও ছাত্র শিবির। এছাড়া গতকাল বুধবার তারা বিভিন্ন ক্যাম্পাসে দেয়ালে দেয়ালে গুপ্ত লিখে গ্রাফিতি এঁকেছে। এরই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবন ও মধুর ক্যান্টিন, ডাকসু ক্যাফেটেরিয়া, সূর্যের হলের দেয়ালসহ বিভিন্ন দেয়ালে এঁকেছেন। এ ব্যাপারে জানতে চাইলে সূর্যসেন হল ছাত্রদল বলেছেন, আবুদুর রহমান বলেন, চট্টগ্রাম সিটি কলেজে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ গ্রাফিতি কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীদের উপর শিবিরের নাক্ষরচার হামলা গণতান্ত্রিক চর্চার উপর সরাসরি আঘাত এনেছে। মত প্রকাশের ছাত্র জনতা ও সহিংসতার আশ্রয় নেওয়ার তাদের দুর্বলতা প্রমাণ করেছে। মাস্টাররা সূর্যদের